আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি বিস্কিট দিয়ে আপনাদের চকলেট কেক বানিয়ে দেখাবো। এই যে দেখুন, কেকটা মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, একেবারে চকলেট কেকের মতো লাগছে। অনেকেই বলে যে বিস্কিট দিয়ে কেক বানালে নাকি সেটা খেতে ভালো লাগে না। আমি বলছি, আমার এই রেসিপিটি যদি ফলো করেন 100% আপনাদের কেকটি একেবারে দোকানের মতো হবে। তবে হ্যাঁ, আমার এই কেকের রেসিপিটি কিন্তু হুবহু ফলো করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের কেকটা ভালো লাগবে না। চলুন রেসিপিটি শুরু করে দেই। এর জন্য আমি এখানে ওরে ক্রিমের 4টি বিস্কিট নিয়েছি। আপনারা এখানে চাইলে চকোফান বিস্কিট বা ওরিও যে বিস্কিটটা থাকে সেটাও নিতে পারেন, যে কোনো বিস্কিট নিতে পারেন। এবার আমি এগুলো থেকে যে ক্রিমটা আলাদা করে নেব। আমি সব বিস্কিটের ক্রিম আলাদা করে উঠিয়ে নেব। এবার এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিব। প্রথমে আমি যেহেতু 4 প্যাকেট বিস্কিট নিয়েছি, সেক্ষেত্রে আমি এখানে 3 টেবিল চামচের মতো চিনি নেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমরা একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, যার কারণে আমি একটু বাড়িয়ে দিলাম। এবার আমি বিস্কিটগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব। এদিকে আমি একটি বাটিতে আমি দুধ নিয়েছি। এটা আগে থেকে জাল করে রাখা ছিল, 1 কাপের একটু কম আছে। যাই হোক, এই দুধের ভিতরে আমি একটু গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম, 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট। আর আপনাদের ঘরে যদি এমনি গুঁড়ো দুধ থাকে, সেখান থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিবেন। এই তো আমার বিস্কিটটি গুঁড়ো করা কিন্তু হয়ে গেছে। এবার এটা আমি একটি বাটিতে ঢেলে নেব। আপনাদের মিক্সি না থাকলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। আমি এখান থেকে 2 চামচের মতো বিস্কিটের গুঁড়ো আমি উঠিয়ে রেখেছি ডেকোরেশনের জন্য। এবার আমি যে তরল দুধটা কেবল বানিয়েলাম, সেটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নেব। নরম একটু মিশ্রণ, পাতলা। এবার আমি এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে নেব। যে কোনো মিষ্টি খাবারে হালকা লবণ দিলে তার স্বাদটা বেড়ে যায়, সেজন্য আমি এখানে হালকা লবণ দিয়ে দিলাম। এবার এখানে আমি একটি ইনো দিয়ে নেব। আপনাদের ঘরে যদি বেকিং পাউডার থাকে তাহলে বেকিং পাউডারও দিতে পারেন, তবে আমি আজকে বেকিং পাউডার ছাড়া ইনো দিয়ে বানিয়ে দেখাবো। এবার এর উপরে আমি একটু দুধ দিয়ে নেব। এই যে দেখুন, ইনোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা যদি দুধের পরিবর্তে লিকুইড পানি দেন, তাহলে ইনোর উপরে দিবেন, তাহলে কি হবে, এটা কিন্তু অ্যাক্টিভ হতে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। পানি দিয়ে মিশ্রণটি বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন, আমি ঠিক এরকম একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি। আমি এটার ভেতরে আজকে কেকটা বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে একটু তেল নিয়ে নিলাম। এবার একটু অয়েল ব্রাশের সাহায্যে আমি এটা ভালো করে চারিদিকে ব্রাশ করে নেব। এবার এখানে আমি একটি কাগজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেট করে নিব। এবার আমি কেকটা উপর থেকে ঢেলে নেব। একটু উপর থেকে ঢেলে নিলে কি হবে, এর ভিতরে কোনো প্রকার লাপস থাকবে না। এবার একটু ড্যাব ড্যাব করে নিব। এখানে আমি একটি হাঁড়ি নিয়েছি, পাতিলের মতো আর কি, রাইস কুকার এটা, সেটা আমি প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের মতো। এবার তার ভিতরে আমি মিশ্রণটি দিয়ে আমি এখানে আমার এটা 25 মিনিটের মতো লেগেছে। এটা তাড়াতাড়ি হয়ে যায়, 25 মিনিট নর্মাল আছে। আমি এটাকে বেক করে নিব। অন্যদিকে আমি একটি ফ্রাই প্যানে বাকি যে দুধটা ছিল সেই দুধটা নিয়েছি। এখানে আমি 1/2 কাপের মতো দুধ নিয়েছি। এবার এর ভেতরে আমি এক এক করে কিছু উপকরণ অ্যাড করব। আমি যে বিস্কিট থেকে যে ক্রিমটা বের করে রেখেছিলাম, সেটা এর ভিতরে দিয়ে নেব। তারপরে আমি এখানে 5 টাকা দামের যে ক্যাডবেরিগুলো আছে, সেখান থেকে 3টার মতো আমি এখানে ইউজ করেছি। এই যে পর্যায়ে আমি ক্যাডবেরিগুলো দিয়ে দেব। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন ক্যাডবেরি। আমি 5 টাকা দামে 3টা দিয়েছি। আর
হ্যাঁ, মিষ্টিটা যদি অতিরিক্ত পছন্দ করে থাকেন তাহলে এই পর্যায়ে কিন্তু আপনারা একটু চিনি দিতে পারেন, তবে আমি এখানে চিনিটা দিব না, কেননা বিস্কিটের ক্রিমেও মিষ্টি থাকে আর ক্যাডবেরিটাও একটু মিষ্টি, সেজন্য আমি এখানে চিনিটা দিলাম না। এবার এখানে আমি হালকা একটু হাফ চামচের মতো ঘি দিয়েছি। আপনাদের ঘরে যদি বাটার থাকে তাহলে এখানে বাটারটা দিতে পারেন, আমার ঘরে বাটারটা ছিল না সেজন্য আমি এখানে ঘি দিয়ে নিলাম, তাহলে ফ্লেভারটা অনেক ভালো হবে। এরকম যখন ঘন হয়ে যাবে দেখবেন, এরকম মানে কিছুক্ষণ জাল করতে করতে মিডিয়াম হিটে এটা রান্না করবেন, এটা কালো হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব, একটা ঘন মিশ্রণ তৈরি করে নেবেন। অন্যদিকে আমার কেকটা কিন্তু 25 মিনিটের ভিতরেই হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ অনেকটা ফুলে উঠেছে। এবার আমি একটা কাঠির সাহায্যে চেক করে নেব ভিতরে মানে কাঁচা আছে নাকি, বাট আমার এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি নামিয়ে নিব। একটু ছুরির সাহায্যে পাশটা আমি এভাবে কেটে নেব যাতে এটা ঢেলে নিতে আমার সুবিধা হয়। এবার উপরে যে ভিতরে মানে নিচে যে আমি কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নেব। দেখুন আমার কেকটা কিন্তু অনেকটা সফট হয়েছে। এবার আমি এটা কেটে নিয়েছি ছুরির সাহায্যে মাঝখান থেকে। দেখুন ভেতরটা আমার এরকম কালার হয়েছে। এখানে আমি 2 টেবিল চামচ পানির সঙ্গে 1 চামচের মতো চিনি দিয়ে নিয়েছিলাম, আর বিস্কিটের যে গুঁড়োটা থেকে রেখে দিয়েছিলাম সেখান থেকে হালকা দিয়ে আমি একটি সিরাপ বানিয়ে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দেব। আমার এই মানে আমি যেভাবে বানিয়েছি এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কেকটা পারফেক্ট হবে। অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। একেবারে দোকানের মতো হয়েছিল আমার বাসায়, আর মানে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে কিন্তু বুঝতেই পারেনি যে এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। সে বলছিল যে তুমি কিভাবে বাজার থেকে কিনে আনলা। আমি বললাম আগে খেয়ে দেখো, পরে খেয়ে সে বলতেছে অনেক ভালো হয়েছে। তাই এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন একেবারে জন্মদিনের কেক মনে হবে। মানে বাসার কারো যদি জন্মদিন থাকে বা আশেপাশে কারো, আপনারা কিন্তু চাইলে এরকম কেক বানিয়ে তাই মানে সারপ্রাইজ দিতে পারেন। যাই হোক, আমি এখানে এই যে বিস্কিটের গুঁড়াটা একটু মাঝখানে ডেকোরেশন মানে দিয়ে দিলাম, তাহলে কিন্তু বিস্কিট একটা ফিল আসবে। এবার উপরের লেয়ারটা আমি দিয়ে নেব। এবার সিরাপটা আরেকটু দিয়ে নেব। আমি যেহেতু প্রফেশনাল মানে কেক ডেকোরেশন করি না, মানে আমি তো ভালোভাবে পারি না, তাই চেষ্টা করেছি, জানি না কত দূর হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেকটা বানানোর পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে আপনারা ভুলবেন না। এবার বিস্কিটের গুঁড়োটা আমি উপরে আবার একটু ডেকোরেশনের জন্য দিয়ে নিলাম। তারপরে আমি ক্যাডবেরি একটু মানে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে হালকা দিয়ে নিয়েছি। এবার যে মানে জেমসগুলো আছে বাচ্চারা খায় সেটা আমি ভেঙে এখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। এবার এক ক্যাডবেরি থেকে দিয়ে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। কেকটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।